কত শান রসুলের লিখে গেছে, আহা কত প্রশংসা গাথা সুন্দর সুন্দর ছন্দ দিয়ে লিখে গেছে। কলিজাটা ভরে যায় কবির এই দৃশ্যগুলি দেখে। আন্ডার ম্যাট্রিক নবীর পক্ষে থাকার জন্য কি লাগে, কথা কর না, কি লাগে? কবি তো দেশে আরো আছে, সাহিত্যিক তো দেশে আরো ছিল, কিন্তু কাজী নজরুলের মতো রসুলের শান কেউ লিখে যেতে পারে নাই, ঠিক কিনা? কি লাগে? কপাল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ দেখার জন্য গেলাম, একটা নজর দেখার পরে কলিজা ঠান্ডা হয়ে গেল। মানুষ এত সুন্দর হতে পারে। জান্নাতি রেশমের কাপড় দিয়ে উপরে এবং নিচে সাদা, উপরে ছিল সবুজ, নবীজির বক্ষ বরাবর ছিল সবুজ, নিচে ছিল সাদা জান্নাতি রেশমের কাপড়। আল্লাহর নবীকে পেঁচিয়ে রাখা ছিল জান্নাতি রেশমের কাপড় দিয়ে। এতই চমৎকার সুঘ্রাণ আমি হালিমা জীবনে কোনোদিন পাই নাই। এত সুন্দর মানুষ হতে পারে কল্পনাও কখনো আসে নাই। দেখার পর আমি হালিমা পাগল হয়ে গেলাম। স্বামীরে ডাক দিয়ে বললাম, স্বামী পয়সা করি না পাবো, কিন্তু এই ছেলে ছেড়ে আমি তায়েফে যাব না। ঘুম থেকে জাগানোর জন্য বক্ষর উপর থেকে আমি রেশমের কাপড় সরাইয়া নরম বুকের উপরে আমি আলতো করে মেসেজ করতেছিলাম জাগানোর জন্য। আমার নবীর ঘুম ভেঙে গেল। আমার চেহারার দিকে তাকায় নবী একটা মুস্কি হাসি দিলেন। হাসিটা এত সুন্দর, এতই চমৎকার, আমি হালিমা একা হাসিতেই পাগল পারা হয়ে গেলাম। কি লাগে? হ্যাঁ, কপাল লাগে। সাইকেল হাদিস হলে হবে কি? এক সাইকেল হাদিস ওয়াশ করতেছে। তো আমাদের দুরুদে, আমাদের দুয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মাকামে মাহমুদ দিবে। কত বড় দুয়া আল্লাহ রে! পুরি আজাজির কোথাকার মুখতে ঠিক মতো পানি নিতে পারে নাই, ওর দুয়ায় বলে নবী মাকামে মাহমুদ। শয়তান কোথাকার, আগে বাইরিনের দরকার। এগুলি যখন আমরা প্রতিবাদ করি তখন আমরা হয়ে যাই বেদাতি। কি কথা কন না? আমরা দেখো বেদাতি, হক কথা কইলে বেদাতি। বেদাতি বুঝে কি? বেদাতি বুঝে না, আমরা বুঝি না কিছু। আমার আর দুয়ায় নবী মাকামে মাহমুদ পাইছে। কত বড় গাধার ঘরের গাধা, আজাজির কোথাকার। শয়তানও জীবনে এরকম কল্পনা করে। কি কথা কয়? শয়তানও এরকম কোনোদিন চিন্তা করে, আজাদিল এরকম চিন্তা করে। নাম দিচ্ছে সাইকুল হাদিস। আমি এবার সাইকুল হাদিস বানাইছি কেনা? চাকরি দিল কেন বেটা? নকল করে ফাঁস করছো। খুব মনোযোগ দিয়ে হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ আমি আর একটু দেখলাম নবীজির জুলফি মুবারকের মাঝখান 27টা কিতাবে ঘটনা আসছে। মোল্লা আদি কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওরিদির মধ্যে লেখেন 27টা কিতাবের হাওয়ালা দিয়ে একসাথে ধরে বলবেন কি মারহাবা। জাল ঘটনা না। হযরত হালিমা বলেন, জুলফি মুবারকের মাঝখানে কপাল মুবারক থেকে একটা নূর বের হইয়া একবারে মধ্য আকাশ পর্যন্ত এই নূর চলে গেল। আমি হালিমা ওই কপালে চুমা লাগাইলাম, কোলের মধ্যে নিলাম। ছিলাম দুর্বল, আল্লাহর নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি সবল হয়ে গেলাম। নবীজি পেশাব পায়খানা করতো, কখনো দুর্গন্ধ আসতো না। আর আল্লাহর নবীর গুপ্তাঙ্গ আমি হালিমা কোনোদিন দেখতে পারি নাই, শুধু ওইখানে আমি নূর চমকাইতে দেখতাম। বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, ওই নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করবে, শানে রিসালাতকে যে খেলাফ করবে, ছোট করে দেখবে, মক্কা মদিনার ইমাম হলেও তাকে মানব না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র দস্তুর শহীদে মিলাদুন নবী, জিন্দাবাদ, হাজবি সুন্নিয়া মাদ্রাসা, জিন্দাবাদ। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, পাগল পারা হয়ে গেল। সকালবেলা প্রিয় নবীকে নিয়ে রওনা দিব। গাধার পিঠে চড়ছি, হযরত আমেনা বাচ্চাকে কোলে করে আসছে। দেখে বললেন, হালিমা তুমি কাকে নিয়ে যাচ্ছ জানো নি? তুমি এই সন্তানের শান সম্পর্কে জানো না হালিমা? আমি তোমাকে জানাচ্ছি, আমার এই ছেলে আখিরি নবী হবে। আমার এই ছেলে জগৎ জুড়ানো বিশ্ববিখ্যাত নাম করা হবে। পৃথিবীর সৃষ্টির রন্ধে রন্ধে আমার এই সন্তানের নাম পৌঁছে যাবে। আমি ঘুমিয়ে থাকতাম, জানতাম না পেটে কোনো বাচ্চা আছে, কিন্তু ঘুমের ঘরে কে জানি বলে যাইতো, আমেনা ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আছে না? আসেনি একদম। এমন ভাব লইছে যে ও একাই বেহেশত চলে যাবে, এত ভাব লইছে। ওর মৌলবীরা কি ওয়াজ করে জানেন? হযরত আমেনা আর আব্দুল্লাহ দুইজন কাফের ছিল, ওরা জাহান্নামে চলে যায়।
এগুলো জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে বের করার দরকার। যে ওয়াজ করবে যে রসুলের আব্বা আম্মা জাহান্নামী, ওরে ওই মসজিদের ভিতর থেকে জুতা দিয়ে পিটিয়ে দাও। ঠিক আজকে বলেন কেন জোরে বলেন। আল্লাহ রসুল যেই মায়ের রেহেমের ভিতরে ছিলেন, মনে রাখবেন সারা জীবনের জন্য, রসুল কারীম যে রেহেমে ছিলেন, যেই সেকেমে ছিলেন, নবী আব্দুল্লাহ এবং আমিনার মাধ্যমে আসছে, তারা কোনোদিন প্রতিমার সামনে মাথা নত করে নাই, কোনোদিন গাছে মাছে পাথরের সামনে মাথা নত করে নাই, কখনো তাদের শরীরে নাপাকি স্পর্শ করে নাই। জাহিলিয়াতের কোনো কুকর্ম অকর্ম, খারাপি হারামি হারামি নাপাকি কোনো খারাপ হযরত আমিনা এবং আব্দুল্লাহর শরীর স্পর্শ করে নাই। রাসূলুল্লাহকে আল্লাহ পবিত্রতার মাধ্যমে পৃথিবীতে আনছে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম উপস্থিতি, এই কথাটা সারা জীবন মনে রাখবে। ওই জমানায় আমেনা, হযরত আমেনার মতো তাইয়্যিবা তাহেরার কিছু ছিল। আল্লাহর হাবিবের আম্মার মতো তাহেরা তাইয়্যিবা জাহিলিয়াতের সময় কেউ ছিল না। হযরত আব্দুল্লাহর মতো তাইয়্যিব এবং তাহির ওয়াজিতে কোনো পুরুষ হইতো না, ছিল না। আজাজিলের দালাল কোথাকার মুসলমানের ঈমান চুরি করার জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? এই হক কথা বললে আমরা হয়ে যাই বেদাতি। আমরা বলে মাজার পূজারি বেদাতি, আমরা মাজার পূজারি বলে। এই হক কথা, সুস্পষ্ট কথা যখন রাসূলুল্লাহর পক্ষে উচ্চ বাচ্চ দিয়ে কথা বলি, আমরা বেদাতি হয়ে গেছি। মোহতারাম উপস্থিতি, হযরত আমিনা বলতেছে, হালিমা তুমি জানো এই সন্তানের শান কত হবে? আমার মোহাম্মদ যখন পৃথিবীতে এসেছিল তখন আমার ভিতর থেকে একটা নূর বের হয়ে কুসুর শাম, শামের রাজপ্রাসাদ পর্যন্ত আমি আমিনা স্পষ্টভাবে দেখেছিলাম। তুমি নিয়ে যাও, দেখে শুনে রাখবে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, রাসূলকে যখন কোলের মধ্যে নিলাম, আমার গাধা তখন সবল হইয়া আনন্দে আত্মরা হয়ে শুধু লাফাইতে লাগলো, দুলতে লাগলো। আমার উট রশি টেনে ছিঁড়ে দিয়ে কাবার সামনে যে উট সেজদার মধ্যে পড়ে গেল। উটে খুশি নবী পাইয়া, গাধায় খুশি নবী পাইয়া। আমরা তো সব গাধা মানুষ হইল, আমরা দেশের গাধা বুঝাইতাম না। তবে না, দোয়া করবেন, মা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। দোয়া করবেন, আল্লাহ আমি অপরাধ করছি, আমি ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাই। মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়বেন, দুরূদ শরীফ পড়ে পড়ে মার জন্য দোয়া করবেন। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মার কাছে মাপ চাবেন। কারণ আপনি দেখেন না, কিন্তু আপনার মা আপনাকে দেখে। আপনি শুনেন না, কিন্তু আপনার মা আপনার কথা শুনে। আপনার দোয়া আপনার মা দেখে। আপনার মা বলে, দেখো আমার খুকা আমার জিয়ারত করতে আসছে, যদি দয়া লেগে যায় মা ক্ষমা করে দিবে। আর মা যদি মাফ করে দেয়, রে বন্ধু তোমার কপাল বেঁচে যাবে। আর মা যদি ক্ষমা না করে, মক্কা মদিনার ইমাম হও না কেন, আমি ফরিদি মদিনার ইমাম হতে পারি, 40 বছর ইমামতি করতে পারি, 80 বছর কেন 40,000 বছর ইমামতি করলেও ক্ষমা হবে না, যদি মা বাবা ক্ষমা না করে দেয়। কথা কোন ঠিক কিনা? ওই মা মহিষ, সমস্ত মহিষের দল চলে গেল দল ছেড়ে। ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটা মা মহিষ বাঘের সাথে মারামারি করলো। দীর্ঘক্ষণ মারামারি করতে করতে নিজের বাচ্চা বাঁচাইতে যাইয়া শেষ পর্যন্ত মা বাঘের কাছে ধরাশায়ী হয়ে যায়। মা নিজের জীবন বিলীন করে দেয় বাচ্চাটাকে বাঁচানোর জন্য। সবাই পালায় চলে যায়, কিন্তু মা মহিষটা পালায় চলে যায় না। যুবকরে, এখান থেকে মা চিনে যাও, বাবা চিনে যাও। বাবা মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। ওই মহিষের কলিজার ভিতরে যিনি ভালোবাসা দিলেন তিনি হলো আল্লাহ। তাহলে একটা মায়ের কলিজার ভিতরে আল্লাহ আরো ভালোবাসা দিয়েছে। আল্লাহর নবী বললেন, মা তোমাকে যেইভাবে ভালোবাসে ও আমার বান্দা তার চাইতে 99 গুণ বেশি ভালোবাসা আল্লাহ পাক দিয়ে থাকে। বান্দা যখন গুনাহ করে আল্লাহর দরবারে দুহাত ভরে ক্ষমা চায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ বান্দাকে রহমতের কোলে টান দিয়া বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আজকে আজাদিল উঠে পড়ে লাগছে দোয়া বন্ধ করে দেওয়ার জন্য। আজকে যারা দোয়া বন্ধ করতে চায়, বেদাদের ফতোয়া দিয়ে যারা আজকে আপনার দোয়া কাইরা নিছে, আজকে যারা দোয়া চুরি করছে, তারাবির নামাজ চুরি করছে, বেতনের নামাজ চুরি করছে, আজকে আপনার ফাতিহা চুরি করলো, ইসালে সওয়াব চুরি করে ফেললো, আজকে আপনার দোয়া খায়ের যারা চুরি করতেছে, ওরাই হলো এই জমানার আজাদিলের দালাল। কষ্ট পাইলেন? কিচ্ছু করার নাই, হক কথা তিতেই লাগে, কিচ্ছু করার নেই। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরা মিওয়ালিদিহি ওয়া মালাদিহি, তোমার পিতা মাতা সন্তান সন্ততি
স্ত্রীকে তুমি যেইভাবে ভালোবাসো কলিজা দিয়া, ওর চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতে হবে। যদি বাঁচতে পারো তাহলে ইমানদার। সুবহানাল্লাহ কইলেন না? সন্তানকে মানুষ কি দিয়ে ভালোবাসে? কলিজা দিয়ে। নবী বলতেছেন তুমি যে সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসো, ওর চাইতে বেশি পরিমাণে আমাকে ভালোবাসলেই ইমানের স্বাদ পাবা, নতুবা ইমানের স্বাদ পাবা না। এজন্য মিলাদুন নবীর মাস আসলে সুন্নিদের অন্তরে দোলা লাগে, মজা লাগে, আনন্দ লাগে, উৎফুল্ল হইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার জন্য। কিসের জন্য? ভালোবাসার জন্য।